এই ঘন জঙ্গলে মেয়েটা একটা শয়তানের কাছে সাহায্য চাইতে যাচ্ছিল। বহু যুগ ধরে এক অভিশাপ বয়ে বেড়াচ্ছে জঙ্গলের ওই শয়তানটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু AST স্টোরি। মেয়েটা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিল, মাঝপথে এই মহিলা মেয়েটাকে বলে, ওই গ্রামে ভুল করেও যাস না, ওই গ্রামটা অভিশপ্ত। ওই গ্রামটা যেখানে সেই জঙ্গলের ভেতরের আম গাছের আম খাওয়া বারণ ছিল, কিন্তু লোকটা ভুল করে সেই আম খেয়ে ফেলে। জঙ্গলের ভেতরে এই অভিশপ্ত গ্রাম কয়েক যুগ পর আরও ভয়ানক রূপ নেয়। একটা সেরা সাউথ ইন্ডিয়ান হরর থ্রিলার AST স্টোরি প্রেজেন্টস কুমারী। মুভি শুরু হয় অনেক দিন আগেকার একটা গল্প শোনানো হয়, যেখানে এক দেবী দেবলোক থেকে পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীর সৌন্দর্য, সবুজ বন, নদী, পাহাড় দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তিনি আর দেবলোকে ফিরে গেলেন না। শেষমেশ তিনি পৃথিবীর এক সাধারণ মানুষকে বিয়ে করে এখানেই সংসার শুরু করলেন এবং এরপর তাদের দুই ছেলে জন্ম নেয়। একজনের নাম চাত্তান, আরেকজনের নাম গাড়িদেবান। কিন্তু সেই ছেলে দুটো না হলো মানুষের মতো, না হলো দেবতার মতো, বরং এক ভয়ঙ্কর জন্তুর মতো দেখতে হলো তারা। বয়স বাড়ার সাথে সাথে তারা একে অপরের সঙ্গে প্রচণ্ড ঝগড়া লড়াই শুরু করে। দুই ছেলে তাদের ভয়ঙ্কর লড়াইয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা ধ্বংস হতে থাকে এবং সাধারণ মানুষেরও ক্ষতি হয়। শেষমেশ দেবী প্রচণ্ড রেগে যান এবং বাধ্য হয়ে তার প্রথম ছেলে চাত্তানকে পাহাড়ের মধ্যে আর দ্বিতীয় ছেলে গাড়িদেবানকে মাটির নিচে বন্দী করেন এবং তিনি দেবলোকে ফিরে চলে যান পৃথিবী ছেড়ে। এরপর ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে যে এই দুটো সন্তানই, অর্থাৎ চাত্তান এবং গাড়িদেবান, দুজনেই ভীষণ শক্তিশালী এবং মানুষ অর্থের লোভে বা কেউ কেউ ভয় পেয়ে গাড়িদেবান এবং চাত্তানের পুজো করতে শুরু করেন। এরপর কেটে যায় বেশ কয়েকশো বছর। একটা বাচ্চা ছেলেকে দেখানো হয় যার নাম চোখান। কান হিরণ ঘাট নামে একটা গ্রামে বসবাস করত। ঠিক তার পাশেই ইল্লিমালা নামে একটা জঙ্গল ছিল, ভয়ানক জঙ্গল। সে জঙ্গলে সে ঘুরে বেড়াতো। এই গ্রামের জমিদারের নাম থুপ্পান। সে অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল এবং চোখানকে দেখতে পেলেই রেগে যেত, কারণ থুপ্পান নিচু জাতের মানুষদের পছন্দ করত না। কিন্তু থুপ্পানের স্ত্রী, যার নাম নাঙ্গাকুট্টি, তিনি একজন দয়ালু মহিলা ছিলেন। তিনি চোখানকে গ্রামবাসীদের সঙ্গে বসে একদিন খাওয়ান এবং জিজ্ঞেস করে, চোখান, তুমি তো ইল্লিমালা জঙ্গলে ঘুরে বেড়াও, কখনো চাত্তানকে দেখতে পাওনি? চোখান কোনো উত্তর না দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় এবং ভুলবশত সেই জঙ্গলের থেকে আনা কিছু আম সেখানে ফেলে যায়। নাঙ্গাকুটি সেই আমগুলোর মধ্যে একটা আম খেয়ে দেখে। আসলে যেহেতু চাত্তান ওই ইল্লিমালা জঙ্গলের একটা গুহাতে বসবাস করত, সুতরাং কেউ যদি সেই গুহাতে যায় সে সেখান থেকে জীবিত ফিরে আসতো না। কিন্তু চোখান একমাত্র সেই জঙ্গলের ভেতরে ওই গুহার মধ্যে ঢুকতে পারত, কারণ সে চাত্তানের বন্ধু ছিল। এই কারণেই যখন নাঙ্গাকুটি তাকে চাত্তানের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, সে পালিয়ে গেছিল। চোখান মাঝে মাঝেই চাত্তানের জন্য খাবার নিয়ে আসত। রাতের বেলায় নাঙ্গাকুটি যখন তার স্বামী থুপ্পানকে খাবার পরিবেশন করছিল, থুপ্পান হঠাৎ তার শরীর থেকে আমের গন্ধ পায়। থুপ্পান বুঝে যায় নাঙ্গাকুটি সেই জঙ্গল, সেই অভিশপ্ত জঙ্গলের আম খেয়েছে। থুপ্পান প্রচণ্ড রেগে যায়, কারণ সে জঙ্গলের লোকেদের ঘেন্না করত। সে খাবার ছেড়ে উঠে পড়ে এবং নিজেকে শুদ্ধ করার জন্য সামনের পুকুর ঘাটে চলে যায়। পুকুর ঘাটে গিয়ে সে দেখে চোখান স্নান করছে ওই পুকুরের জলে। থুপ্পান রেগে গিয়ে পাথর দিয়ে চোখানকে আঘাত করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। এই ঘটনার পর চাত্তান প্রচণ্ড রেগে যায়, কারণ চাত্তানের একমাত্র বন্ধু ছিল চোখান। সে রেগে গিয়ে পুরো গ্রামকে অভিশাপ দিয়ে দেয় এবং তার অভিশাপের ফলে আকাশ থেকে খণ্ড খণ্ড পাথর পড়তে শুরু করে আর এক ভয়ানক মারাত্মক রোগ পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই রোগে থুপ্পানও আক্রান্ত হয় এবং সে রোগে আক্রান্ত হয়ে চাত্তানের মা, অর্থাৎ সেই দেবীর কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু কোনো লাভ হয় না। এবং এই অভিশাপ কাটাতে এবং নিজের পরিবার ও গ্রামের মানুষকে বাঁচানোর জন্য থুপ্পান গাড়িদেবান, অর্থাৎ দেবীর দ্বিতীয় পুত্র চাত্তানের আরেক ভাইকে গ্রামে ডেকে আনেন। দৃশ্য পাল্টায়। এরপর 12 প্রজন্ম পেরিয়ে গেছে, অর্থাৎ থুপ্পানের ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে 12টা প্রজন্ম পাল্টে গেছে। দেখানো হয় অন্য একটা গ্রাম এবং এই মেয়েটাকে দেখানো হয় নাম কুমারী। কুমারী অনাথ ছিল, তাই তার কাকা এবং ভাই জায়ান মিলে কুমারীকে বড় করছিল। একদিন তার কাকা তার বিয়ের জন্য একটা প্রস্তাব আনে। কুমারী বড় হয়ে গেছে। জায়ান সেই বিয়ের সম্বন্ধটাকে পছন্দ করে না, কারণ যে ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার কথা হচ্ছে সেই ছেলেটা নাকি মানসিকভাবে অসুস্থ, চুপচাপ থাকে। ছেলেটার নাম ধ্রুবান, আর সে নাকি ওই কানহিরণ ঘাট গ্রামের থুপ্পনেরই বংশধর।
এবং এখান থেকে এই মুভি রহস্য বাড়তে শুরু করে। ধ্রুবানের একজন বিবাহিত দাদাও ছিল, যার নাম অচ্যুতান। তার কোনো সন্তান ছিল না এবং কানহিরান ঘাট গ্রামের বর্তমান যে প্রধান ছিল সে ছিল থুপ্পানের কাকা। কুমারীর ইচ্ছে না থাকলেও একসময় বিয়ে হয়ে যায় ধ্রুবানের সঙ্গে তার, এবং সে যখন কানহিরান ঘাটের গ্রামের দিকে যাচ্ছিল, একজন বৃদ্ধা মহিলা কুমারীকে কেমন একটা ঠান্ডা গলায় সতর্ক করে বলে, কুমারী, ওখানে যেও না, ওখানকার মাটি তো অভিশপ্ত, জানো না? তবে ধ্রুবানের কাকা তাকে কোনো গুরুত্ব দেয় না, কানহিরান ঘাট গ্রামে চলে আসে। কুমারী কিছুই বুঝতে পারে না, কিন্তু সেই বৃদ্ধা মহিলার কথাগুলো মাথায় ঘুরতে থাকে। কিছু তো একটা আছেই গ্রামে। রাতের বেলায় কুমারী দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য। ধ্রুবানের মানসিক রোগের জন্য তাকে এক ধরনের ওষুধ খাওয়ানো হয়। অন্যদিকে ধ্রুবানের কাকা সেই রাতে একটা ঘরে মুরগির বলি দিয়ে পূজা করছিল। দেখে মনে হচ্ছিল সে কালো জাদুর উপাসনা করে। কুমারী ধ্রুবানকে জিজ্ঞেস করে, তোমার কাকা ওটা কি করছে? ধ্রুবান কোনো উত্তর দেয় না, কেমন শান্তভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ধ্রুবান কারোর সাথে মেলামেশাও করতো না, এমনকি তার স্ত্রী কুমারীর সাথেও কোনো কথা বলতো না। বোঝো ব্যাপার, কুমারী বিয়ের পরেও কুমারীই থেকে গেল। যাই হোক, পরের দিন সকালবেলায় কুমারী যখন তার নতুন বাড়ি ঘুরে ঘুরে দেখছিল, হঠাৎ সে ইল্লিমেলা জঙ্গলের দিকে চোখখানকে দেখতে পায়। চোখখান কতগুলো আমের লোভ দেখিয়ে কুমারীকে ওই গভীর জঙ্গলে ডাকছিল। আগ্রহে কুমারী সেই জঙ্গলের ভেতরে ঢুকতে চাইছিল, কিন্তু তখনই ধ্রুবানের দাদার বউ লক্ষ্মী তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি জানো না আমাদের পরিবারের ওই জঙ্গলে যাওয়া বারণ, কারণ একসময় চাত্তান আমাদের গ্রামের উপরে রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপ এখনও চলছে। আর সে এও জানায় থুপ্পান তার পরিবারের ওপর চাত্তানের দেওয়া অভিশাপ থেকে বাঁচার জন্য গাড়ি দেওয়ানের সাহায্য নিয়েছিল। এগুলো সব শুনে কুমারীর কেমন যেন সবকিছু বানানো গল্প মনে হয়। তার মনে হয় এই সব কিছুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রাখছে এই পরিবার। রাত হয়, কুমারী স্বপ্ন দেখে একটা নারী রক্ত মাখা একটা শিশুকে কোলে নিয়ে এগিয়ে আসছে। ভয় পেয়ে কুমারীর ঘুম ভেঙে যায়। ধ্রুবান তাকে শান্ত করে একটা পাথর দিয়ে বলে, এই পাথরটা বালিশের নিচে রাখো, তোমার ঘুম ভালো হবে। পরের দিন গ্রামবাসীদের দেখা যায় প্রধানের কাছে এসে তারা জানায় এই বছর ফসল নাকি ভালো হয়নি, তাই তারা ঋণ শোধ করতে পারবে না। আসলে গ্রামবাসীদেরকে প্রধান বিভিন্ন দরকারে টাকার ঋণ দিত। ধ্রুবান যখন জানতে পারল গ্রামবাসীরা ঋণ শোধ করতে পারবে না, ধ্রুবান রেগে উঠে দাঁড়ায় এবং তাদেরকে বাড়ি থেকে অপমান করে চলে যেতে বলে। প্রধান বিরক্ত হয়ে ধ্রুবানকে লাথি মেরে ফেলে দেয় এবং অপমান করে। সব ঘটনাই কুমারী ঘরের ভেতর থেকে দেখছিল। আবার রাত হয়। কুমারী ধ্রুবানের কাছে জিজ্ঞেস করে, তোমার পরিবার তোমার সাথে এরকম কেন আচরণ করে? তোমাকে মারধর করে অপমান করে? ধ্রুবান বলে, ছোটবেলা থেকেই আমার ভাইকে আমার থেকে বেশি গুরুত্ব দেয় আমার পরিবার। আমাকে পাত্তাই দেয় না, তাই আমি একা থাকতে থাকতে এরকমই হয়ে গেছি। আমাকে সবাই পাগল মনে করে, কিন্তু বিশ্বাস করো আমি পাগল নই। সে আরও বলে, জানো কুমারী, আমার এক টিচার আমাকে প্রচণ্ড মেরেছিল এক সময়। আমি একদিন সুযোগ বুঝে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছি। আরেকজন আমার নামে মজা ওড়াতো, আমি তার জিভ কেটে ফেলেছি। এইসব ঘটনার পর থেকে সবাই আমাকে পাগল বলে মনে করতে শুরু করে এবং ওষুধ খাইয়ে আমার বুদ্ধি নষ্ট করার চেষ্টা করে। সব শুনে কুমারী বুঝতে পারে ধ্রুবান কতটা ভয়ানক একটা মানুষ, এবং একই সাথে এটাও বুঝতে পারে ধ্রুবানের ভালোবাসা এবং যত্নের দরকার, তাহলে হয়তো সে ঠিক হয়ে যাবে। ধ্রুবানের খেয়াল রাখতে শুরু করে সে। আর এরকম পাগলের খেয়াল না রেখে কোনো উপায় আছে? কোনদিন দেখা গেল ওকেই মেরে দিল। তো যাই হোক, দুজনের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে। একদিন কুমারী ইল্লামালা জঙ্গলে আরেকবার চোখখানকে দেখতে পায়। চোখখান দেখে আবার জঙ্গলের গভীরে ডাকছিল। কুমারী চোখখানের পেছনে ছুটতে ছুটতে সে জঙ্গলে ঢুকে পড়ে এবং তার দেখা হয় মুত্থাম্মা নামে এক আদিবাসী মহিলার সঙ্গে। মুত্থাম্মাকে দেখে মনে হয় সে যেন কুমারীর জন্যই অপেক্ষা করছিল। সে কুমারীকে বলে, তুমি গর্ভবতী এবং তোমার সন্তান তোমার স্বামী ধ্রুবানের কারণে বিপদে পড়বে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি নদীর ওপারে এসে আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে চাত্তানের কাছে নিয়ে যাব। চাত্তান তোমার সন্তানকে রক্ষা করবে। কুমারী এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় এবং একটাও কথা না বলে সোজা বাড়িতে ফিরে আসে। এরপর একজন ডাক্তার তাকে দেখে জানায় যে সে সত্যি গর্ভবতী, মানে কুমারী আর কুমারী নেই। কিন্তু অবাক ব্যাপার হলো, এই খবরটা শুনে ধ্রুবান ছাড়া পরিবারের কেউই খুশি ছিল না। অচ্যুতানের প্রচণ্ড রাগ হয়, কারণ তার সন্তান জন্ম নেওয়ার আগে ধ্রুবানের সন্তান জন্ম নেবে, অর্থাৎ ধ্রুবানই হবে গ্রামের পরবর্তী প্রধান। কারণ এই পরিবারের নিয়ম আছে, যার সন্তান আগে জন্ম নেবে সেই পরিবারের পরবর্তী প্রধান হবে এবং এই গ্রামেরও প্রধান হবে। পরদিন রাতে কুমারী হঠাৎ ঘুম ভেঙে দেখে ধ্রুবান তার পাশে নেই। তাকে খুঁজতে গিয়ে সে দেখে ধ্রুবান অন্ধকারে রক্ত মাখা অবস্থায় বসে আছে।
আসলে ধ্রুবান নিজের দুটো আঙ্গুল কেটে ফেলেছে এবং কেমন একটা শয়তানের হাসি দিয়ে সে বলে, এবার আমিও গাড়ি দেওয়ানের মতো হয়ে গেছি। কুমারী ভয় পেয়ে পুরো পরিবারকে ডাকতে চলে যায়। পরের দিন অচ্যুতান ধ্রুবানকে খোঁটা দিয়ে অনেক কথা শোনায়। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এই সময় গ্রামের প্রধান মানে ধ্রুবানের কাকা তাকে থামিয়ে দিয়ে বলে, আমার পরে ধ্রুবানই হবে জমিদার, কারণ পরিবারের মধ্যে সেই প্রথম সন্তান নিয়ে আসছে। অচ্যুতান নিজের স্ত্রীর উপরে রেগে যায়, কারণ তার স্ত্রী এতদিন ধরে কোনো সন্তান দিতে পারেনি। অচ্যুতানকে দেখা যায় সে গ্রামের এক নারী যার নাম পারিজাথম, তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। পারিজাথম তাকে বলে, তুমি যদি গ্রামের প্রধান হতে চাও তাহলে একটাই উপায়, চত্তানের পূজা করো। রাতের বেলায় অচ্যুতানের স্ত্রী লক্ষ্মী কুমারীকে জানায় সে ইচ্ছে করে বাচ্চার জন্ম দেয়নি। সে বলে 12 প্রজন্ম আগে থুপ্পান যখন গাড়ি দিওয়ানকে ডেকেছিল তখন তাকে খুশি করার জন্য সে নিজের ছেলেকেই বলি দিয়েছিল। সেই রাতে গাড়ি দেওয়ান নিজের ভয়ঙ্কর বড় জিভ দিয়ে বাচ্চা ছেলেটাকে টেনে নিয়ে গুহার ভেতরে চলে গিয়েছিল। থুপ্পানের স্ত্রী নাঙ্গাকুট্টি তার ছেলের জন্য প্রচণ্ড কষ্ট পেয়েছিল এবং দেবীর সামনে নিজের মাথা ফাটিয়ে আত্মহত্যা করে নিয়েছিল। তারপর থেকে থুপ্পান নিজের ছেলের বলির বদলে গাড়ি দেওয়ানের কাছ থেকে 12 প্রজন্ম পর্যন্ত সুরক্ষা চেয়েছে। আর এখনও গাড়ি দেওয়ান তাদের পরিবারকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু 12তম প্রজন্মের জমিদার হিসাবে এবার ধ্রুবানকে নিজের সন্তানকে বলি দেওয়ার পালা এসেছে। এটা শুনে কুমারী ভয়ে কাঁপতে শুরু করে। সে পরিষ্কার বুঝতে পারে যে তার গর্ভধারণের খবর শুনে কেন বাকি মহিলারা খুশি ছিল না। তারা খুশি ছিল না এই কারণেই যে এই বাচ্চাটাকেও বলি দিতে হবে। এরপর লক্ষ্মী কুমারীকে বাড়ির একটা গোপন জায়গায় নিয়ে যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সেখানে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। একজন মানুষ যার শরীর পুরোপুরি প্রায় গলে গেছে তবু কোনোভাবে বেঁচে আছে। আর এই মানুষটা অন্য কেউ নয়, মানুষটা হলো থুপ্পান। হ্যাঁ, অচ্যুতানের স্ত্রী বলে যে থুপ্পান 12 প্রজন্ম ধরে এইভাবে কষ্ট পেয়ে বেঁচে আছে এবং এটা তার নিজের কর্মের ফল। ওদিকে দেখা যায় ধ্রুবানের কাকা তাদের সব কথা শুনে ফেলে এবং পরের দিন সে লক্ষ্মীকে হত্যা করে কুয়োতে ফেলে দেয়, কারণ লক্ষ্মী তাদের পরিবারের গোপন কথা কুমারীকে জানিয়ে দিয়েছে। কুমারী মানসিকভাবে ভেঙে পড়ে এবং ধীরে ধীরে লক্ষ্মীর সব কথা বিশ্বাস করতে শুরু করে। সেদিন মাঝরাতে কুমারী লুকিয়ে লুকিয়ে সেই ঘরে যায় যেখানে ধ্রুবানের কাকা প্রায়ই পুজো করত। বলা ভালো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করত। ভেতরে ঢুকে সে দেখে এতদিন ধরে তারা কোনো ভগবানের নয় বরং গাড়ি দেওয়ানের পূজা করত। এরপর কুমারী লুকিয়ে ইয়াল্লামালা জঙ্গলে ঢুকে পড়ে একদিন এবং নদীর পাড়ে মুথাম্মার সঙ্গে দেখা করে। সে কুমারীকে একটা মন্ত্রের বই দেয় যেটা পড়লে চাত্তানকে ডাকা যাবে এবং এরপর সে কুমারীকে চাত্তানের গুহাটা দেখায়। কুমারী গুহায় ঢুকে চাত্তানের ভয়ঙ্কর রূপ দেখে। তার শরীর মানুষের মতো হলেও চেহারাটা দানবের মতো। চাত্তান কুমারীকে কথা দেয়, তোর যখন সন্তান হবে তাকে আমি রক্ষা করব, এবং একটা পাথর দেয় এবং সেখান থেকে চলে যায়। কুমারী গুহার বাইরে আসে। মুথাম্মা বলে, তুমি এই পাথরটা বাড়ির বাইরে মাটির নিচে পুঁতে দেবে। কথা মতো পরের দিন কুমারী পাথরটাকে মাটির নিচে পুঁতে দেয়। তারপর থেকেই আবার গ্রামের উপর অভিশাপ নামতে শুরু করে। অনেক প্রাণী, অনেক মানুষ অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে, ঠিক যেমন বহু বছর আগে মারা যেত। ধ্রুবানের কাকা বুঝতে পারে এইসব দুর্ঘটনা চাত্তানের অভিশাপের কারণেই হচ্ছে। তাই এই সুযোগে সে ধ্রুবানকে গ্রামের প্রধান ঘোষণা করে দেয়, যাতে ধ্রুবানের বাচ্চা হলে সেই বাচ্চাকে সে বলি দিতে পারে এবং গ্রামকে এবং নিজের পরিবারকে বাঁচাতে পারে। অন্যদিকে অচ্যুতান শক্তি এবং ক্ষমতা ফিরে পাওয়ার জন্য চাত্তানের কাছে যায়, কিন্তু চাত্তান তাকে মেরে ফেলে। একই সময় ধ্রুবানের কাকা ধ্রুবানকে কালো জাদু শিখিয়ে বলি দেওয়ার জন্য প্রস্তুত করে। তবে কুমারী ঘরে বসে মুথাম্মার দেওয়া সেই মন্ত্রের বই থেকে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ চাত্তানের পাঠানো সাপের কামড়ে ধ্রুবানের কাকার মৃত্যু হয়। গ্রামের এই খারাপ অবস্থায় কুমারীর মন ভেঙে যায়, কিন্তু কোনোভাবেই সন্তানকে হারাতে চায় না। পরের দিন হঠাৎ তাদের বাড়ির উপরে পাথরের বৃষ্টি শুরু হয়, ঠিক যেমন 12 প্রজন্ম আগে হয়েছিল। শুধু তাই নয়, বাড়িতেও আগুন ধরে যায়। ধ্রুবান চিন্তায় পড়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, কেউ নিশ্চয়ই তার বাড়ির মধ্য থেকে এমন কেউ আছে যে কিনা চাত্তানের পুজো করা শুরু করেছে। তখন সে হঠাৎ করে নিজের লোকজনদেরকে নিয়ে ইয়াল্লামালা জঙ্গলে চলে যায়, যেখানে আদিবাসীরা চাত্তানের পূজা করত। তারা সেখানে আদিবাসীদের উপরে হামলা চালায়, তাদেরকে হত্যা করে এবং ঘরে আগুন লাগিয়ে দেয়। এমন সময় ধ্রুবানের সঙ্গে দেখা হয় মুথাম্মার, যে শান্তভাবে এক জায়গায় বসেছিল। মুথাম্মা জোরে হেসে কেমন একটা অদ্ভুত গলায় তাকে বলে, চিন্তা করো না, চাত্তান তোমার সন্তানকে বাঁচিয়ে নেবে। সাথে মুথাম্মা এটাও বলে দেয় যে কুমারী তার সন্তানকে বাঁচানোর জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
হঠাৎ করে দেখা যায় জঙ্গলের প্রকৃতির রূপ পাল্টে যায় এবং অদ্ভুত আওয়াজে বোঝা যায় চাত্তান এসেছে গুহা থেকে বেরিয়ে। গ্রামবাসীরা এবং ধ্রুবান তাড়াতাড়ি পালাতে শুরু করে, আর মাঝপথে ধ্রুবান গাছের উপরে চাত্তানের ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। এরপর রাতের বেলায় কুমারীকে চাত্তানের ব্যাপারে জিজ্ঞেস করে ধ্রুবান। কুমারী বলে, আমি নিজের সন্তানকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি। ধ্রুবান রেগে যায়, কারণ এই বছর সে যদি তার সন্তানকে বলি না দেয় তাহলে গাড়িদেবন এই গ্রামকে আর বাঁচাবে না, আর তখন চাত্তানের আতঙ্ক থেকে এই গ্রামের কেউ বাঁচবে না, পুরো গ্রাম শ্মশান হয়ে যাবে। সে কুমারীর গলা টিপে ধরে রেগে গিয়ে এবং ধমকি দেয়, যতদিন না পর্যন্ত আমাদের সন্তান জন্ম নিচ্ছে ততদিন পর্যন্ত এই ঘরে এখানেই তোমাকে বন্দি রাখা হবে। আমিও দেখি সন্তানকে কি করে বলি না দাও তুমি। কেটে যায় 9 মাস। একদিন কুমারীর ভাই জায়ান কুমারীর সঙ্গে দেখা করতে আসে। কুমারী তাকে এই পরিবারের অভিশাপের ব্যাপারে সবকিছু খুলে জানায় এবং বলে, ভাই আমাকে এখান থেকে নিয়ে চলো। জায়ান কুমারীর এই পরিস্থিতি দেখে প্রচণ্ড রেগে যায় এবং গ্রামের খেতে গিয়ে ধ্রুবানকে সবার সামনে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। হঠাৎই ধ্রুবান একটা কোদাল দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং জায়ানকে সেখানেই মেরে ফেলে। কুমারী তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে প্রচণ্ড ভেঙে পড়ে। থুপ্পান নিজের কর্মের জন্য তার কাছ থেকে ক্ষমা চায় এবং বলে, এই বাড়িতে আরেকটা প্রেতাত্মা আছে এবং সেটা হলো আমার স্ত্রী নাঙ্গাকুট্টি, এবং সেই স্বপ্নে সেদিন তোমায় সাহায্য করতে এসেছিল এবং সেই তোমাকে চাত্তানের কাছে নিয়ে গেছিল। এরপর থুপ্পান তাকে অনুরোধ করে সেই দেবীর কাছে প্রার্থনা করতে, যেই দেবীকে আগে নাঙ্গাকুট্টি পূজা করত। আরও জানায় যে চন্দ্রগ্রহণের দিন চাত্তান এবং গাড়িদেবনের মধ্যে লড়াই হবে, যে বেশি শক্তিশালী সে জিতবে। এরপর দেখা যায় থুপ্পানের কথা মতো কুমারী সেই দেবীর মূর্তি এবং সাথে একটা ছুরিও খুঁজে পায়, যেটা সে এর আগে দুঃস্বপ্নে দেখেছিল। কিছুদিন পর কুমারী একটা সুস্থ ছেলেকে জন্ম দেয় এবং চন্দ্রগ্রহণের দিন ধ্রুবান তন্ত্র সাধনা শুরু করে। এই সুযোগে কুমারী তার সন্তানকে নিয়ে সোজা ইয়াল্লামালা জঙ্গলে মুথাম্মাকে খুঁজতে পালায়, কিন্তু হঠাৎ ধ্রুবান তাকে ধরে ফেলে এবং নিজের সন্তানকে তার থেকে কেড়ে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তাদের বাড়ির মন্দিরে একটা গুহা ছিল যেখানে গাড়িদেবন বাস করত। ধ্রুবান গুহার দরজা খুলে নিজের হাত কেটে রক্ত ফেলে দেয়। ধীরে ধীরে গুহার ভেতর থেকে একটা ভয়ঙ্কর দানব অর্থাৎ গাড়িদেবন বেরিয়ে আসে। অন্যদিকে মুথাম্মা এবং বাকি আদিবাসীরা একসঙ্গে চাত্তানের পূজা করছিল। গাড়িদেবন যখন বাচ্চাটাকে নিতে এগোয় তখন সেখানে চাত্তান চলে আসে কুমারীর সন্তানকে রক্ষা করতে। কথা দিয়েছিল তো সে কুমারীকে। চাত্তানের চেহারা খুবই ভয়ঙ্কর। চাত্তান এবং গাড়িদেবনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। দুজনে একে অপরকে মারার চেষ্টাও করে। এই সময় কুমারীর জ্ঞান ফিরে আসে। সে নিজের সন্তানকে বাঁচাতে দেবীর কাছ থেকে পাওয়া ছুরি নিয়ে গাড়িদেবনের উপর হামলা করে। গাড়িদেবন প্রচণ্ড রেগে যায় এবং তার গলা চেপে ধরে, কিন্তু তখনই চাত্তান এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গাড়িদেবনের গুহায় দুজনেই একসাথে পড়ে যায়। এরপর ধ্রুবান নিজের সন্তানকে বলি দেওয়ার জন্য এগোয়, কিন্তু কুমারী তার বুকে ছুরি বসিয়ে তাকে মেরে ফেলে এবং নিজের সন্তানকে বাঁচিয়ে নেয়। এই সময় চাত্তান সেই গুহা থেকে বেরিয়ে আসে। সে গাড়িদেবনের বড় জিভটা কেটে ফেলেছিল, অর্থাৎ চাত্তান এই লড়াইয়ে জিতে যায় এবং এরপর কানহিরণঘাট গ্রামের ওপর থেকে অভিশাপও দূর হয়। থুপ্পান বহু বছর পর মুক্তি পায়। কয়েক বছর পর দেখা যায় কুমারী এখন এই গ্রামের জমিদারের দায়িত্ব নিয়েছে আর পুরো গ্রামকে দেখাশোনা করছে। সে খুবই দয়ালু এবং মানবিক ছিল। গ্রামবাসীদের ফসল সে ভাগ করে নিতে বলে এবং দেখা যায় কুমারীর ছেলে অনেকটা বড় হয়ে গেছে। সেই ইয়াল্লামালা জঙ্গলে চোখখানের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং জঙ্গলের দিকে ঢুকে যায়। বোঝা যায় এখন থেকে কুমারীর ছেলেই হবে চাত্তানের নতুন বন্ধু, যে কিনা চাত্তানের জন্য খাবার নিয়ে যাবে, ঠিক যেমন করে চোখখান নিয়ে যেত। চাত্তান আসলে গ্রামের মানুষ এবং নিরপরাধ মানুষদেরকে রক্ষাই করতে চাইত শুরু থেকেই, কিন্তু চোখখানকে যেহেতু থুপ্পান মেরে ফেলেছিল সেই জন্য সে রেগে গিয়ে থুপ্পানের পরিবারের ওপর এবং গ্রামের ওপর অভিশাপ দিয়ে দেয়। এবং অন্যদিকে গাড়িদেবন ছিল একজন স্বার্থপর। সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য শিশুদের কাছ থেকে বলি চেয়েছিল। তাই চাত্তান তার ভাই গাড়িদেবনের জিভটাই পুরো কেটে দেয়, যাতে আর কোনো শিশুর বলি না হতে পারে এবং এই গ্রামের ওপরও যেন কোনো ক্ষতি না আসে। আসলে এই মুভির প্রথম থেকেই আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। চাত্তানকে খারাপ হিসাবে দেখানো হয়েছিল এবং গাড়িদেবনকে ভালো হিসাবে দেখানো হয়েছিল, যদিও শেষ পর্যন্ত আস্তে আস্তে পুরোটা উল্টো হয়ে যায়। এই মুভিটা শিখিয়ে দেয় যে কিভাবে লোভ আর ক্ষমতার জন্য মানুষ একে অপরের জীবন ধ্বংস করতে পারে, আর লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, এই মুভিটা আরেকটা শিক্ষাও দিয়ে যায়, এই যাত্রার হাত থেকে আমটাম খেতে নেই, বুঝলে? এই আম খাওয়া থেকে শুরু হয়েছিল সব কিছু। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা আমার সাথে যারা সরাসরি কথা বলতে চাও
এই ভিডিও নিচে ডেসক্রিপশানে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে আমার, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর লোভীর মতো অন্যের আম দেখে খেতে যাওয়ার দরকার নেই।